এটা বাংলাদেশ। এখানে কেউ কারোরটা নেয় না, কারোরটা খায় না। কিন্তু যদি কেউ শোনে মাগনা কিছু পাওয়া যাবে, তাহলে সে আর বাড়িতে থাকে না। আসলে ঘটনাটা হলো, পুকুরের মালিক এলাকায় নেই, আর মালিক না থাকলে পুকুরে যেন আর ব্যক্তিগত থাকে না, সেটা মুহূর্তের মধ্যে হয়ে যায় জনগণের সম্পদ। তাই সুযোগ বুঝে সবাই মিলে নেমে পড়েছে এই অভিনব উৎসবে, যার নাম দেওয়া যেতে পারে বাংলাদেশের গ্রামীণ হরিলুট মহা উৎসব। এই যে বিশাল পুকুরের মাছ ধরার দৃশ্য দেখছেন, এটা কোনো সাধারণ দৃশ্য নয়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই যেন হঠাৎ করে জাতীয় দায়িত্ব পালন করতে নেমে পড়েছে। কেউ জাল ফেলছে, কেউ গামলা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ আবার খালি হাতে পানিতে ঝাঁপিয়ে পড়ছে, যেন গ্রামবাসীর সম্মিলিত মৎস্য গবেষণা অভিযান চলছে। দল ভেদে এত মানুষ কি করছে দেখুন। কারোর মুখে লজ্জা শরম নেই, কারো মনে দ্বিধা নেই। কারণ যুক্তিটা খুব সহজ, আমি যদি না নেই অন্য কেউ তো অবশ্যই নেবে। তাই আগে ভাগে আমি নেওয়াটাই যেন আমার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত কার ভাগে কতটুকু মাছ যাবে তা তো বলা কঠিন, তবে একটা বিষয় একেবারেই নিশ্চিত, এই দৃশ্য দেখে মনে হয় মাগনা জিনিসের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা সত্যিই সীমাহীন।